আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আয়াত। আজকে আমি আপনাদের মজাদার একটি বেগুনের রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি এত মজা হয় যে যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটি খেয়ে অনেক প্রশংসা করবে। তাহলে চলুন শুরু করা যাক এই মজাদার রেসিপিটি। প্রথমে এখানে আমি 2টা বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো ভালোভাবে ক্লিন করে হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপর চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এখানে আমি আগে থেকে কেটে রাখা বেগুনগুলো একটা একটা করে দিয়ে দিব। এভাবে সব বেগুনগুলো আমি এখন দিয়ে দিলাম। এখন আমার বেগুনের এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে আর এক পাশ ভেজে নেব। এখন আমার বেগুনগুলো পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। আমি বেগুনগুলো খুব ডিপ ভাজবো না, হালকা করে ভেজে নিব। এখন আমি বেগুনগুলো উঠিয়ে নেব। তারপর কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এরপর আমি 2টা ডিম ভেঙে রেডি করে রেখেছিলাম, এখন আমি ভেজে নিব। ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ডিমটা স্লাইস করে কেটে নেব। এবার আমি ডিমগুলো উঠিয়ে নিলাম। এরপর কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। তারপর আমি এখানে বাটা মশলা অ্যাড করব। এখানে আমি দিয়েছি লাল মরিচ বাটা, জিরা বাটা আর রসুন বাটা। এরপর আমি সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া। এরপর মশলাগুলো ভালোভাবে নেড়ে আমি কষিয়ে নিব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিব। যখন পানিতে এভাবে বলক উঠবে তখন আমি বেগুনগুলো দিয়ে দিব। একে একে সব বেগুনগুলো আমি দিয়ে দিব। আমার বেগুনগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি আগে থেকে যে ডিম 2টা ভেজে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিব। এরপর আমি ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। 5 থেকে 7 মিনিট পরে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়াটা অবশ্যই দিবেন, এতে সুন্দর একটি স্মেল আসবে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এই যে আমার রান্নার ফাইনাল লুক। আর
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে কুকিং উইথ আয়াতের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।